আসসালামু আলাইকুম। তো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি মুরগির রোস্ট করে দেখাবো। তো চলেন পুরো প্রণালীটি একসাথে দেখি। প্রথমে আমি এখানে সোনালী মুরগি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই মুরগি নিয়েছি। আর এগুলিকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, মানে রেগুলারের চেয়ে একটু বড় করে কেটে নিয়েছি। তো এগুলিতে আমি এখন লবণ মেখে একটা সাইডে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। আর লবণটা একটু বেশিই দিবেন, নাহলে কিন্তু পরে আবার মুরগিতে লবণ ঢুকবে না। তো এখানে আমি মশলার প্রিপারেশন করতেছি। একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কেউ বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এরপরে আমি এখানে আদা বাটা দিলাম, রসুন বাটা, এরপরে হচ্ছে বাদাম বাটা দিব। এই যে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো, আর লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়েও আমি একটু ভালো করে এটাকে মিক্স করে একটা সাইডে রেখে দিব। এই যে ভালো করে মিক্স করে নেবেন। এখন একটা কড়াই বসাই দিলাম চুলার উপরে, আর কড়াইতে পরিমাণ মতো একটু বেশি তেল দিচ্ছি। তেলের পরে এখন আমি এখানে একটু ঘি অ্যাড করব। ঘি দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি প্রথমে বেরেস্তা বানাবো পেঁয়াজের। তো ঘি দেওয়ার পরে বেরেস্তার যে একটা গ্রান, এই গ্রানটাই চেঞ্জ হয়ে আসে। তো এই যে এখানে আমি ঘি অ্যাড করে দিছি। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। একটু সময় ধরে ভাজতে হবে। চুলার আঁচটা হালকা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিব। বেশি লাল করা যাবে না, তখন আবার পুড়ে তিতা হয়ে যাবে। এই যে এখন সুন্দর করে উঠায় এক সাইডে রেখে দিব। কোনো পেঁয়াজ যাতে তেলের উপরে অবশিষ্ট না থাকে। যখন ওই যে মুরগিটা ভাজতে যাব, যদি পেঁয়াজ থেকে থাকে তাহলে কিন্তু মুরগিটা একটা তিতা তিতা ভাব চলে আসবে। এখন এই যে মুরগিটা দিয়ে ফ্লেমটা কিন্তু একেবারে হাইতে রেখে আমি মুরগিগুলিকে লাল লাল করে ভেজে নিব। যদি লোতে রেখে ফ্রাই করি তাহলে দেখা যাবে যে মুরগিটা আমার শক্ত হয়ে যাবে, তখন আর রোস্টটা নরম থাকবে না, সফট হবে না। এজন্য আমি একটু চুলার ফ্লেমটা একটু বাড়তি রেখে এটাকে ভেজে নিব লাল লাল করে। এই যে এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তাতে করে রোস্টটা খেতে মজা লাগবে। আমার অবশিষ্ট যেগুলি ছিল মুরগি আবার দিয়ে আবার সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নিব। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজার এক পর্যায়ে হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিব অল্প কিছু। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। আর হচ্ছে একটু গোটা গরম মশলা দিলাম কিছু, দারচিনি, লং, আর হচ্ছে এলাচ। আর কিছুই দিইনি, যেহেতু এখানে আমি ওই মিশ্রণ যেটা দিয়েছি সেই মিশ্রণেই আমি রোস্টের মশলার কিছুটা শাহি গরম মশলা ইউজ করেছি আমি ওইখানে। আর এখন ওই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিব। যখন দেখবো যে একটু তেল উঠা উঠা ভাব হয়ে আসতেছে, তখন এখানে আমার ভেজে রাখা মুরগিগুলি দিয়ে দিব। দিয়ে মুরগিটা মশলার সাথে ভালো করে একটু কষায় নিব। কষানোর এক পর্যায়ে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে যখন ঢাকনা উঠায় তুলে দেখতেছি যে আমার তেলটা উঠা উঠা একটা ভাব চলে আসছে, এখানে কিছুটা পানি দিয়ে দিব মুরগিগুলিকে সিদ্ধ করার জন্য। যে অল্প কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মুরগিটা সিদ্ধ হয়। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মুরগিটাকে ঢেকে রাখবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মুরগিটাকে মশলার সাথে মিক্স করে নিয়ে যে ঢেকে রাখছি, ঢাকনা উঠিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো আবার কিছুক্ষণ। এই যে নাড়াচাড়া দিয়ে যখন দেখতেছি যে তেল উঠা উঠা একটা ভাব চলে আসতেছে, আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, এটা আর একটু সিদ্ধ হোক। এখন যখন দেখছি যে না, মুরগিটা আমার প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে আসছে, এখন আবার একটু এখানে নাড়াচাড়া দিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ আমি পানিতে গুলে লিকুইড করে নিয়েছি, সেটাই এখন এখানে ইউজ করলাম আমি। এখন এটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব, যে ভালো করে মুরগিগুলিকে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে এপিট ওপিট করে আবার এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। এই যে দেখেন, দেখতেই পারতেছেন আমি কিন্তু ঢেকে ঢেকে মুরগিটাকে সিদ্ধ করতেছি। যখন দেখছি যে মুরগি আমার সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলিকে হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা এখানে আসে বা কাঁচামরিচের গ্রানটা এখানে থাকে। এরপরে যখন আমার রান্না হয়ে গেছে, আমি এখানে বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর বেরেস্তার ফ্লেভারটা এত সুন্দর আসছে, খুবই সুঘ্রাণ বের হয়েছে। এই যে আমার রোস্ট রেডি।